হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? তো আজকে টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের টপিকটা কি হবে। সো আজকে আমি এটা ফুল ভিডিও টিউটোরিয়াল দিতাম, বাট হচ্ছে একটা জিনিস যখন মানে প্রথমবার করার পর সেটা রিক্রিয়েট করবেন, সেটা হচ্ছে অ্যাকুরেট নাও হইতে পারে। সেজন্য ভাবলাম যে পিএইচডিটাই ব্রেকডাউন করবো, অ্যান্ড এই পিএইচডিটা পেয়ে যাবেন হচ্ছে ভিডিওর, মানে পিএইচডিটা পাবেন ডিসক্রিপশন বক্সে। অবশ্যই পিএইচডিটা কীভাবে পাবেন আর কি, মানে আপনার হাতে আসবে। সো এই ভিডিওটা দেখতে হলে ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে দেখতে পারবেন। কারণ আমি হচ্ছে ভিডিওর শেষে বা মধ্য অংশে মনে করেন দিব আর কি, যে কীভাবে পিএইচডিটা ডাউনলোড করে ফেলবেন। সো আজকে আমি পিএইচডি ব্রেকডাউন করব। এটা নট এ টিউটোরিয়াল যে ফুল টিউটোরিয়াল দেবো, তবে হ্যাঁ, এটা টিউটোরিয়ালের থেকে অনেক বেশি উপকারে আসবে। বিকজ হচ্ছে সব কিছুই সেম, আমি সব কিছু শিখেছি মোটামুটি। সো এটা প্যারা হবে না আপনাদের কাছে। সো প্রথমে হচ্ছে একটা লোক আবার পিকচার অ্যাড করব, যেহেতু রিলেটেড হচ্ছে মানে সৌদি থেকে ওমরা, মানে এই টাইপের আছে থাম্বেল আর কি। এইটা ফাইনাল লুক কোথায় গেল? এটা দুবাই হইতে সৌদিতে ওমরা, এটা ফাইনাল লুক। সো আমরা হচ্ছে প্রথমে একটা মক্কার পিকচার অ্যাড করব। করার পর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে সাইড দিয়ে হচ্ছে প্রবলেম আসছে, যেহেতু হচ্ছে এদিকে নাই। সো আর একটা আমি পিকচার অ্যাড করছি এটা। তো এগুলো অবশ্যই হচ্ছে এই দিক দেখবেন যে ক্লিপিং মাস্ক করে রাখছি আমি। ক্লিপিং মাস্ক করে আমি করে ফেলছি। সো এটাও দেখতে পাবেন যে ক্লিপিং মাস্ক করে ফেলছি। সো এটা ওকে। এটা হলো লেফট সাইডে রাখছি, বিকজ হচ্ছে এটা মানে বুঝতেও সুবিধা হবে। সো তারপর হচ্ছে রাইট সাইডে আমি হচ্ছে একটা মরুভূমির পিকচার অ্যান্ড দুবাইয়ের পিকচার টাইপের কিছু অ্যাড করছি। করার পর দেখতে পাচ্ছেন, তারপর এটাকে আমি আরেকটা হচ্ছে মরুভূমি ফিল দিচ্ছি। আর অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে ক্লিপিং মাস্ক করলে এইভাবে শো করে। সো এগুলো আপনারা খেয়াল রাখবেন, বিকজ সব কিছুই তো বলা তো লাগে না। সো দেখতে পাচ্ছেন যে ক্লিপিং মাস্ক করছি, এই যে ক্লিপিং মাস্ক এখান থেকে ক্লিপিং মাস্ক করে। সো এখান থেকে আমি কন্ট্রোল জেড টিপে আবার আগের উপরে নিয়ে আসলাম আর কি। সো রাইট সাইডে আমাদের হয়ে গেল, টোটালি ব্যাকগ্রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে এটাকে আমি হাইড করে ফেলি, বিকজ হচ্ছে এটা আমি কীভাবে নিয়ে আসছি, এটাকে হচ্ছে কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট করে এটাকে আমি কপি করে এটা নিয়ে আসার পর দেখবেন যে এই সাইডে ফুল ফিল করছি। তারপর হচ্ছে এটা একটা হলে হয়, এটাকে একটু গসিয়ান ব্লার অ্যাপ্লাই করছি অ্যারাউন্ড হচ্ছে 1 থেকে 1.5। এটা আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের মানে ডিজাইন অনুযায়ী অ্যাপ্লাই করবেন। বেশি অ্যাপ্লাই করলে একটু আনরিয়ালিস্টিক লাগবে, আর হালকা অ্যাপ্লাই করছি যাতে রিয়েলিস্টিক ভাইব লাগে আর কি। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা উড অ্যাড করবো। উড অ্যাড করার পর এখানে আমরা একটা এটা পরে দেখাই আপনাদের, এটা গুলো স্মোক টাইপের। সো তারপর আমি স্কাই অ্যাড করছি। করার পর একটু আনরিয়ালিস্টিক লাগতেছে, তার জন্য আমি হচ্ছে এটাকে কালার ব্যালেন্স করব। কালার ব্যালেন্স পাবেন হচ্ছে এখান থেকে আসবেন, এখান থেকে এই কালার ব্যালেন্স। তারপর হচ্ছে ভাইব্রেন্স, তো ওই সেম এইখান থেকে ভাইব্রেন্স পাবেন, এই যে ভাইব্রেন্স। দেন কালার ব্যালেন্স এটাকে পাবেন ওই সেমই। সো এইভাবে আমি অ্যাডজাস্টমেন্ট করছি। এটাকে ক্লিপিং মাস্ক মানে এটাকে জাস্ট হচ্ছে যাতে স্কাইয়ের মধ্যে পড়ে সেই জন্য দিছি। দেখেন এখন অন্যান্য জায়গায় পড়বে, তবে যদি আমি এটাকে কনভার্টলিয়ান স্ক্রিপ্ট, এটা যাই হোক এইভাবে করলে এটা এই হবে আর কি। সো তারপর হচ্ছে আমি এটাকে অ্যাড করছি, ওটাকে ওইখানে অ্যাড না করে এখানে অ্যাড করছি। করার পর আমি এটাকে সাবজেক্টের পিছনে দেবো, পিছনে লাইট আর কি, যেটা বুঝতে পারবেন আস্তে আস্তে। সাবজেক্টের পিছনে লাইট দিবেন, যে লাইট আসবে এখান থেকে এটা স্মোক দিবেন, লাইট দিবেন এখানে। আর এখানে তো স্মোক দেওয়া আছে, একটু হালকা স্মোক টাইপের ফিল আসবে আর কি। দেন হচ্ছে এটাকে শেপ দেবো, একটা শেপ ক্রিয়েট করবো। শেপটা কীভাবে ক্রিয়েট করবেন দেখাচ্ছে। এটা নিউ লেয়ার নেব, নিউ লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করব। করার পর হচ্ছে এই পাথে যাবো, যাওয়ার পর শেপে যাওয়ার পর এখান থেকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে নিচে একটা এই যে ক্রিয়েট হচ্ছে শেপ। তারপর এখান থেকে ড্র করব। করার পর এলডি প্রেস করে এখানে ক্লিক করব। করার পর এখানে আমি কালার যাব হচ্ছে হোয়াইট, যাওয়ার পর আমি এটাকে 4 করে দেবো। 4 করে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব। কোথায় গেল? হ্যাঁ, এই যে দেখেন ক্রিয়েট হয়ে গেছে। আর এটা হচ্ছে পিক্সেল 1 দিছি, তো এই জন্য আর কি এরকম হয়ে গেছে, যে দেখেন। আশা করি বোঝাইতে পারছি। সো এভাবে আমি এইটা অ্যাপ্লাই করে ফেলছি আর কি।
তারপর স্মোক ইফেক্ট দিছি, শেপ দিছি, তারপর আমরা এটা কি অ্যাপ্লাই করছি এটা কিছুতে বোঝা যাচ্ছে না, কিছু একটা অ্যাপ্লাই করছি। তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে সাবজেক্টে কী কী অ্যাপ্লাই করছি সেটা আপনাদের বোঝাই। প্রথমে হচ্ছে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, করার পর যে মানে করছি আর কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ পেন টুল দিয়ে করা লাগে। অ্যান্ড অবশ্যই হচ্ছে পেন টুল দিয়ে অনেক ভালোভাবে রিমুভ করা যায়, কুইক সিলেকশন টুল দিয়ে হয় না ভাই, আমার পছন্দ না ওগুলো। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন যে তারপর আমরা সাবজেক্টের উপরে হচ্ছে একটু স্মুথ করছি, ফেসটা স্মুথ করছি, দেখতে পাচ্ছেন যে ফেস স্মুথ বিফোর আফটার দেখতে পাচ্ছেন। তারপর আমি এটাকে হালকা ডর্জেন বান করছি। ডর্জেন বান অ্যাপ্লাই করা সেটা তো সবাই জানেন, আর না জানলেও দেখে দিই, আপনারা পরবর্তীতে বলবেন যে ভাই দেখালেন না। সো এটাকে ক্লিপিং মাস্ক করে এটাকে করে দেবেন, করে দেওয়ার পর এটাকে ওভারলে করে দেবেন, করে দেওয়ার পর এখানে আসবেন, আসার পর ডর্জেন বান অ্যাপ্লাই করে দেবেন এইভাবে। মানে যেখানে যেখানে আপনারা হোয়াইট, মানে যেখানে যেখানে হাইলাইটসগুলো করতে চাচ্ছেন সেখানে সেখানে ড্র করবেন, সেখানে শ্যাডো করতে চাচ্ছেন সেখানে শ্যাডোর এইটা দিয়ে ড্র করবেন, আর যেটাকে হাইলাইট করতে চাচ্ছেন সেটা ডটস টুলে অ্যাপ্লাই করবেন। আই হোপ বোঝাইতে পারছি। ওকে, আমাদের সাবজেক্টের পার্টটা গেল। তারপর হচ্ছে সাবজেক্টের উপরে হাইলাইটস দেবো। হাইলাইটস দেওয়ার জন্য হচ্ছে এগুলোর লিনিয়ার লস করতে হবে। যে তো আপনাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে ডাউনলোড পিএসডি। সো এই লিঙ্কে ক্লিক করবেন, করার পর হচ্ছে আমার বিয়ান্স পোর্টফোলিওতে নিয়ে আসবে। নিয়ে আসার পর এটা হচ্ছে আমার বিয়ান্স পোর্টফোলিও। সো এখানে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন যে হচ্ছে ডাউনলোড নাও। সো এখানে ডাউনলোড নাওয়ে ক্লিক করলে হচ্ছে আমার ড্রাইভে ফাইল নিয়ে যাবে, তারপর এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো এখানে আমি পিএইচডির পাশাপাশি যেগুলো এলিমেন্টস ইউজ করছি একদম ক্লিন সবগুলো দিয়ে দিব, যাতে আপনারা অনেক ভালোভাবে আর প্রপারলিভাবে শিখতে পারেন। অ্যান্ড এটা আমার বিহান্স পোর্টফোলিও, চাইলে আপনারা ফলো করে দিতে পারেন যাতে ফলোয়ার বাড়ে আর কি। সো আই হোপ বুঝতে পারছেন। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। অপাসিটি হচ্ছে লিনিয়ারস করে দিতে হবে। তারপর আবার হাইলাইটস দেবো এই সাইডে। ওকে, আমি এই টুলে যাওয়ার পর একটা প্লেন অ্যাড করব, প্লেন এই যে প্লেন অ্যাড করে আমি এটাকে গসিয়ান ব্লারে অ্যাপ্লাই করছি। গসিয়ান ব্লার অ্যাপ্লাই করার পর আমরা হচ্ছে এই সাইডে একটা ইফেক্ট দেবো, এই যে ইফেক্ট দেবো যাতে একটু প্রিমিয়াম লুক আসে আর কি। দেন হচ্ছে এগুলো প্রয়োজন নেই। দেন হচ্ছে ফাইনাল ফ্রন্ট, দেন হচ্ছে আমরা ফ্রন্ট অ্যাড করব। ফ্রন্ট অ্যাড করার জন্য এই দেখেন আমি কী কী অ্যাড করছি আপনাদের ডিটেলসে বলতেছি, থামেন। প্রথমে একটা ফন্ট দিছি, ফন্ট দিয়ে আমি এটা কাস্টমাইজ করছি। এই ফন্টটা আসলে এমন না, আমি এই ফন্টটাও লিঙ্ক হচ্ছে দিয়ে দেবো, মানে ভিডিওর শেষে বা মধ্যাংশে যে পিএইচডি ব্রেকডাউনটা মানে পিএইচডির ফাইল দেওয়া যে থাকবে না ওই টিউটোরিয়ালটা, ওইটাকে আপনারা দেখবেন, তাহলে ফন্টটা পেয়ে যাবেন। দেন হচ্ছে তারপর আমি এই লেখাটা টেক্সটটা অ্যাড করছি, এটাকেও কাস্টমাইজ করছি, মানে আমি করছি আর কি, টাইপোগ্রাফি করছি আমার মতো। দেন সবগুলো অ্যাড করব, করার পর সবগুলোর পেছনে একটা স্ট্রোক দেবো, এই স্ট্রোকটা দিব। এই স্ট্রোকটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। কার কাছে কেমন লাগতেছে? কারো কাছে এটা সুন্দর লাগে, কিন্তু আমার কাছে এটা সুন্দর লাগতেছে। সো তারপর হচ্ছে এই টেক্সটটা একটা গ্রুপে কনভার্ট করব। করার পর আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে তারপর আমি এটা হ্যাঁ অবশ্যই লেয়ার মাস্ক করব। করার পর হচ্ছে এটাকে সেম এটা লেয়ার মাস্ক করে দেবো। অবশ্যই এগুলো সবগুলো ক্লিয়ার মাস্ক করে দেবেন। সো এটাকে আমি আনডু করে দিই, যেহেতু আগে করা আছে অত প্যারা নেবো কেন আমি। সো তারপর এটাকে অ্যাড করবো, এই টেক্সট ইফেক্টটা অ্যাড করবো। এটা হচ্ছে এই টেক্সট ইফেক্ট, এই দেখেন। তাহলে এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিই, এই দেখেন। এটাকে নর্মাল করে দিই, অবশ্যই অভালে করে দেবো। এটা এই টেক্সট ইফেক্ট। দেন হচ্ছে আমি এটাকে এভাবে করে ফেলছি। তারপর আমাদের প্রায় অলরেডি অনেক কিছুই ব্রেকডাউন করা শেষ। এখন আমি হচ্ছে অ্যাড করবে হচ্ছে লোকেশন। এটা আমার স্টাইল বলতে পারেন, আমি এভাবে অ্যাড করে ফেলি। তারপর আপনারা সবগুলোকে কন্ট্রোল, এটা প্রয়োজন নেই, এটা দুই স্টাইলে করছি তো। এই দেখেন এটা একটু ছোটো লাগতেছে, এটা আই হোপ এটা সুন্দর লাগতেছে। সো তারপর হচ্ছে আমি কী কাজ করছি, এই সবগুলোকে এক তো আছে, মানে সবগুলাই তো সরানো ছিটানো আছে। সো এটার জন্য এটার লেয়ার নেবেন, কন্ট্রোল ALT, তারপর শিফট চেপে হচ্ছে মানে কন্ট্রোল অ্যালার্ট শিফট, তারপরে ইতে ক্লিক করবেন। ইতে ক্লিক করে নতুন একটা লেয়ার আসবে যেখানে হচ্ছে সব কিছুই আছে। এখন এগুলো যদি সব হাইড করে ফেলি, দেখেন
সব যদি হাইড করে ফেলি তারপরে একটা লেয়ারে সব কিছুই থাকবে। সেভাবে করার পর আমি এটা কালার অ্যাপ্লাই এটাকে হচ্ছে করে দেবো হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর হচ্ছে আপনার কালার গ্রেড করবেন। বিকজ হচ্ছে মনে করেন আপনাদের ক্লায়েন্ট যদি কালার পরবর্তীতে পছন্দ মানে আপনার ডিজাইনটি যদি পছন্দ না হয়, যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করেন, আপনার ক্লায়েন্টের সাপোজ হচ্ছে ডিজাইনটা পছন্দ হলো না, তখন এটা ডিজাইন চেঞ্জ করতে বলবে, তখন ওই সেম কালার গ্রেডটা কীভাবে পাবেন? ওটা তো সম্ভব না, বারে বারে তো সম্ভব না, আমরা তো মুখস্থ করে রাখা সম্ভব না। সো এটার জন্য কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। করার পরে আমি যেমন করছি দেখেন, ক্যামেরা র ফিল্টার, দেন হচ্ছে এখানে ALD প্রেস করে টেনে ধরে এখানে নিয়ে আসবো, নিয়ে আসলে এটা কালার গ্রেড এখানে হয়ে যাবে। দেন হচ্ছে তারপর আমি একটা আবার হচ্ছে ডর্জের ম্যান করছি, তাতে আরও প্রিমিয়াম লুক লাগে। সো করার পর আই হোপ বুঝে গেছেন আর কি। অ্যান্ড আশা করছি আপনাদের ভিডিওটা উপকারে লাগছে, আর লাগবেই না কেন, শিখেইছি তো, মানে দেখাইছি তো। সো এটাই। আর অনেকে হয়তো ভাবতে পারেন যে কী জন্য এটার হচ্ছে ফুল টিউটোরিয়াল না দিলাম। সো সেটা তো প্রথমেই বলে ফেলছি যে ফুল টিউটোরিয়াল দিলে হচ্ছে অ্যাকুরেটটা হবে না, অ্যাকুরেট না হলে তো ভিডিও দেখে মজা নেই। সো এটা আর সময় পাই না, এটা হচ্ছে মেন কথা। আর রমজান মাস অত প্যারা দিয়ে ভিডিও বানাইতে ইচ্ছা করে না। সো এটাই। আজকের ভিডিওটা কার কেমন লাগে সেটা কমেন্ট সেকশনে জানাই দিয়েন। অ্যান্ড আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড থাকে, মানে নয়েজ থাকে, তাহলে অ্যাভয়েড করবেন। বিকজ হচ্ছে ভাই আমার অত মানে সাউন্ড প্রুফ কোনো কিছুই নাই যে সাউন্ড বাইরে থেকে আসবে না, সাউন্ড আসবেই। সো এগুলোকে অ্যাভয়েড করতে হবে। সো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমি তো বলতে ভুলে গেছি যে ডিজাইনের ফাইনাল লুকটা কেমন আসছে। সো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট।